ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে আল্লাহর দিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেউ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ প্রাণ নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না আমার মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ ভুইল না পরের নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার নবী পুরা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা একটু অন্তরের কান্ডা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন আজকের মাহফিলটা এই নাজির জামা সরকার বাড়ির জমিনের মধ্যে এত সুন্দর করে ইন্তজাম করা হয়েছে এই মাহফিল হওয়ার কারণে আজকে এলাকার কবরবাসীরা বড় খুশি এই মাহফিল যারা করাচ্ছে তাদের বংশের মানুষরা বড় খুশি যারা অন্ধকার কবরে ওই কবরবাসী গুলা বড় খুশি বলে হুজুর কারণটা কি কারণে খুশি আমার আল্লাহর নবী ঘোষণা করে উম্মত যখন কোন আহলে আওলাদ দুনিয়ার জমিনের মধ্যে একটা দুয়ার মজলিস বসা দেয় ওই দুয়ার মজলিসের মধ্যে যখন দোয়া করা হয় ওই কবরবাসী গুলা কবরের মধ্যে হাসতে থাকে কবরবাসী গুলা তারা আহলে আওলাদের জন্য দোয়া করতে থাকে বলে হুজুর কেমন দোয়া করে গো মনে করেন আজকের এই মাহফিলটা যারা করাচ্ছে নাজির জামা সরকার বাড়ির প্রত্যেকটা মানুষ এই মানুষের কারোর মা কবরে এই মানুষের কারোর বাবা কবরে এই মানুষের কারোর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে ওই কবরবাসী গুলা অন্ধকার কবর থেকে আমার আল্লাহ তাআলা আজকে তাদের রূহগুলা উন্মুক্ত করে দিছে এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে তারা ঘুরতেছে আর তারা আল্লাহর কাছে দোয়া কামনা করতেছে কত মানুষ মাহফিল সাজাইয়া এখনো বাড়ি ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে এরা জানে না বাড়ি ঘরে ঘোরাফেরা না কইরা তারা যদি জান্নাতের বাগান মাহফিলে বইসা তাদের পরিবারের জন্য বংশের মানুষের জন্য দোয়া করে আমার আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে ওই কবরবাসী গুলাকে মাফ করে দিবে শুধু তাই না রে মুসলমান যারা যারা মাহফিলে আসছেন আপনাদের বংশের মানুষগুলা যদি মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে ওই মানুষগুলা কবরে যাওয়ার পর দেখবে আল্লাহ তাআলা তাদের কবরটাকে সুন্দর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে কিন্তু যারা এখনো পর্যন্ত মাহফিলে আসছে তাদের আহলে আওলাদের জন্য দোয়া করে নাই
তাদের রূহগুলা তো এখান থেকে কবরে ফিরা যাবে। ওই রূহগুলা কবরে যাওয়ার পর যখন তারা দেখবে তাদের কবরের আযাব মাফ হয় নাই, তখন তো তারা আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ আপনি কেন আমার কবরটারে আযাব মুক্ত করেন নাই? তখন আমার আল্লাহ বলবে, রে বান্দা, তুমি দুনিয়াতে এমন কোন আওলাদ রাইখা আসো নাই যে আওলাদ দুনিয়াতে মাহফিলের মধ্যে বইসা কোরআন সুন্নাহর বাগানের মধ্যে বইসা তোমার জন্য দোয়া করবে। এবার আমার আল্লাহ তাআলার বান্দাটা ওই সন্তানকে, আত্মীয় স্বজনকে লানত প্রদান করবে। এই জন্য বাবারা, এই জন্য আজকে কবরের আযাবগুলা মাফ করানোর জন্য আমরা মহাব্বতে আজকের জান্নাতের বাগানে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের বংশের সবাইকে মাফ করে দেয়। এখানে যারা বসছেন বাবারা, এই জান্নাতের বাগানে বইসা বইসা আপনি এই জান্নাতের বাগানে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ডাইনে বামে না তাকায়া মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়া আপনার কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি এখন থেকে আর কেউ ডাক দিবেন, কারণ এই মনে করেন উনি আমরা 3 নম্বরে চেয়ার, মানে আমরা আগে বসে এবার ডাক দিয়ে জন্য বইয়া নিচে বসে এবার বইয়া নিচে বসে, মানে এবার নিচে বই আপনাদের বয় শুধু এমনি যদি চলতে থাকে পরে মাহফিলটা ডাহাটাই কি দরকার? এত কি ডাকি আনছেন আপনারা? হ্যান্ডেল ফুরবো একটু পরে বইয়েন শুধু আপনারা, আমার অভ্যাস আছে এমন। একটু মহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 জয় জয় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 আল্লাহ আল্লাহ জয় ফুলে আল্লাহ 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 মেরা জয় জয় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 আল্লাহ আল্লাহ জিবরাইল হুকুম পাইয়া মক্কায় সে দাওয়াত লইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় সে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 আল্লাহ 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 নবী সারা আপন কে গোনা হায়রে মুমিন ভাই নবী সারা আপন কে গোনা মারহাবা আল্লাহ 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 তো শুনলাই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আগুনে উম্মতের যাবিন গুনাহগার উম্মতের আপনজন মারহাবা আল্লাহ আল্লাহ উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা এই সব জান্না হায়রে মুমিন ভাই নবী সারা আপন কে গোনা মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে হাসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন এই দোলাই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন ভাই নবী
ছাড়া বান্ধব কে নাই মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ পানার মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ 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 মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী জয় মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দল্লা তারা দিদার দিয়া দল্লা করা করা জালায়া বসন তোমার খেলে বাঁচে না গো পগলাগন ও আমার মুর্শিদ চান তোমার খেলে বাঁচে না গো পগলাগন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদু দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নবীপুর উত্তরপাড়া নিউ 30 স্টার বিক্সের পশ্চিম পাশে নাদির জামা সরকার বাড়ির উদ্যোগে দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই এলাকার ভাই বাবারায় ইরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন এই এলাকা তাইকা সাদা 3টা টুকরা কাফনের কাফন পইরা বিদায় হইয়া যাইবা তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না এরে আমার এই নবীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিত না মারাবো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো
অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মাইকের আওয়াজ যদি কানে যায় গো মা, তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে 2টা হাত যদি বাড়াইয়া দাও গো মা, আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। আল্লাহ কার জন্য জানি গো এই এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। এরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে, আমাদের বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়ে দিবে না। আল্লাহ আমি গুনাহগার, নগণ্য না খান্দার নালায়েক না চিজ গো, জানি না আমার হাত তোমার কাছে পছন্দ হবে কিনা। তবে বেশি দিন হয় না তোমার ঘর মক্কা তাওয়াফ কইরা আসছি আমি। আমারে 2টা হাত দিয়া আল্লাহ তোমার কাবা ঘরের হাজরে আসওয়াদের মধ্যে সুমা দিয়া ধইরা রাখছিলাম, কাবা ঘরের চাদরটা ধইরা রাখছিলাম। এই হাতগুলার উসিলায় আল্লাহ তুমি আজকের মুনাজাত কবুলে মঞ্জুর করে নাও মাবুদ। জানি না রে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায় রে আব্বা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। জানি না রে আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইরা ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেকটা করে তাকাইলে কবুল হজরের সওয়াব হইয়া যায়। আল্লাহ আজকে নবীপুরের মাহফিল শেষ করে কোন সন্তান জানি বাড়িতে যাবে, তারা তাদের জনম দুঃখী মার মুখটা দেখবে না রে আল্লাহ। বাবু দো আল্লাহ কার জানি এমন মা কবরে। আল্লাহ এই নবীপুর উত্তর পাড়া নাদির জামা সরকার বাড়ি কোন সন্তান জানি, কোন মা বোনেরা জানি তাদের এমন মা বাপরে বাড়ি থেকে বিদায় কইয়া মাটির ঘরের বাসিন্দা বানাইয়া আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে রে আল্লাহ। এমন আম্মাই আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই আমার আল্লাহ আমরা আম্মাই আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি যা না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। দয়াল রে
পরওয়ারদিগার যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা হাত বাড়াইছে, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে তাবারুকে সহযোগিতা কইরা আমার যে শ্রোতা মণ্ডলীরা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেছে, আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মান সম্মান ইজ্জত জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ বিদেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পুত্র ফালাইয়া আমার প্রবাসীরা বড় কষ্ট করে, আল্লাহ প্রবাসীদের কামাইয়ের দিতে, প্রবাসীদের হায়াতের মধ্যে, প্রবাসীদের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখা, তাদেরকে সুন্দর সফল জিন্দেগি নসিব করো আল্লাহ। মাহফিল দ্বিতীয়তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। মাসটা মেরাজুন নবীর মাস, নবীর মেরাজের উসিলায় আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহ রে আল্লাহ করে ডাক দিলে আমরা লাভ না লস? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন তো আল্লাহ। বাইরে দোকান ফাটে বইয়া মনে করছে এই যে সারা রাজান দিছে সামনে ওয়াজ করে রাখগা, ইনশাল্লাহ আমরা তাবারুক সে খিচুড়ি টিচুড়ি নামলে এরপর আমরা একটু খামু। আপনাদের এনে মানুষের অভাব নাই, তারা একটু বুঝাইবেন। আর তোমরা যারা বাইরে দাঁড়ায় রয়েছ, যদি মন চায় তোমরা দাঁড়ায় থাও, অসুবিধা নাই। আমার মাহফিলে দাঁড়ায় থাকলো বইতো কই না, ওই মুরব্বী আব্বা ডাক দেন না। আরে আমার তো জায়গা বলে দরকার আছে এটি কনের না হইন না। আমি আমার মাহফিলের কোন শ্রোতারে বসতেও বলি না, দাঁড়াইতে বলি না। যার যেমনে মন চাই ওয়াজ শুনবে। তারা বিবেকের কাছে প্রশ্ন দিয়ে দিলাম, মন চাইলে কদূর বসবা, মাহফিলের বাগানটা সুন্দর হবে। আমি আজকে যে সাবজেক্টটা নিয়েছি বয়ানের জন্য, চেষ্টা করবো আপনাদেরকে একটু কথা বলে শোনানোর জন্য। এখান দিয়ে যে মহিলারা আছেন, আপনারা এখান থেকে এক সার এখানে আর আসা যাবে না, একটা মহিলা এখান থেকে ডাইরেক্ট চলে যেতে হবে। এখানে কোনো মহিলা মেয়েরা থাকতে পারবে না। পর্দার অন্তরাল থেকে ওয়াজ শুনবেন। আপনারা বলেন আল্লাহকে ডাক দিয়ে আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করে তাদেরকে শুধু বুঝাইবেন যে আমরা এখানে মানুষের অভাব নাই। একটু মহাপথে ডান হাত তুলে জোরে ডাক দেন তো আল্লাহ। উচ্চ কণ্ঠে দুইটা হাত তুলে কণ্ঠ ইয়া রাসূলুল্লাহ। না, ওই সাথে একটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর। এখন না দিয়ে একটা আস্তে আওয়াজ দিছেন, নারে রিসালাত। যারা বলেন মারহাবা। আমরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? নবীর মনোযোগ আমার বাবাজিরা, বন্ধুরা, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। এবার বলেন আমরা যেখানে যাই না কেন, ঘরে থাকি, বাড়িতে থাকি, ঢাকা শহরে থাকি আর বিদেশে থাকি, আপনারা বলেন আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত আল্লাহ আমাদেরকে দেয় কি দেয় না? আল্লাহ বলে, বান্দা যে জায়গায় যেখানে যেমন ভাবে থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমত দিয়ে বেষ্টন করে রাখি। তোমরা মনে করবা না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত প্রদান করি না। এবার আপনার মনে প্রশ্ন, এ বাবা, দুনিয়াতে অনেক মানুষ গুনাহ করে, দুনিয়াতে অনেক মানুষ বদ কাজ করে, দুনিয়াতে অনেক মানুষ খারাপ কর্মকাণ্ড করে, তাইলে তারাও কি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয় নাকি? না রে মুসলমান, না, তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হয় না। আমার আল্লাহ তাআলা
তাদেরকে রহমত তারা গজবে পরিণত কইরা তাদের উপরে পেশ কইরা দেয়। বলে হুজুর কেমন করে? জানতে বড় ইচ্ছা হয়। তাকে দেখেন আপনারা ফেরাউনের দিকে, তাকে দেখেন আপনারা নমরুদের দিকে। তারা চেষ্টা করেছিল আল্লাহ তাআলার ক্ষমতার উপরে ক্ষমতা বাস্তবায়ন করার জন্য। ওই ফেরাউন নমরুদ তো ক্ষমতা বাস্তবায়ন করতে পারে নাই। ওগো আল্লাহ, আমরা তো কোনো ক্ষমতা বাস্তবায়ন করতে চাই না। আমাদের কাজ হইল আপনার ইবাদত করা আর আপনার রহমতের মধ্যে আমরা থাকা। কারণ আমরা জানি আপনার রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা জানি আপনার রহমত ছাড়া আমরা কোনো দিকে চলতে পারবো না। আপনার রহমত যেই দিকে আমরা বান্দা বাঁচতে পারবো সেই দিকে। দুনিয়াতে যেমন ভাবে চলি না কেন আপনি আল্লাহ রহমত নিয়ে আমরা থাকতে চাই। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহ তাআলার রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলে উম্মত, এই উম্মত যদি আল্লাহ তাআলার অসংখ্য রহমত পাইতে চাও তাইলে তোমরা বেশি বেশি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহর কাছে কেমন করে ক্ষমা প্রার্থনা করবেন? কারণ আমরা তো দেখি ক্ষমা প্রার্থনার মূল যে মাধ্যম আছে, এই মাধ্যমটা হইল আল্লাহর কাছে নামাজ পড়ে মাপ চাওয়া। এটার মতো মাপ চাওয়ার অন্য কোনো মাধ্যম নাই। এটাই হইল সর্বশ্রেষ্ঠ মাপ চাওয়ার মাধ্যম। আল্লাহ কয় বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা নামাজ পড়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেয়। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি আল্লাহর কাছে রিজিক চাই, রিজিকের ফয়সালা করে দেয়। বান্দা যখন বিপদ আপদ থেকে মুক্তি চায় আমি আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদ থেকে মুক্ত করে দেয়। ওগো আল্লাহ, তাহলে বান্দা যদি ক্ষমা প্রার্থনা করে আপনি ক্ষমা করবেন। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা বোনেরা, আপনাদের সবার কাছে আমার একটা করজোড়ে আবদার। তাইলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনারা বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আমাদের জীবনে অনেক গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আমাদের জীবনে শিরকি গুনাহ, আমাদের জীবনে বেদাতের গুনাহ, আমাদের জীবনে হারামের গুনাহ, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন একটু মনোযোগ লাগিয়ে শুনবেন। আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে আপনি গুনাহ করেছেন, আপনি আপনার স্বামীর আদেশ না মাইনা বেপর্দা হয়ে গুনাহ করেছেন, আপনি নামাজ না পড়ে গুনাহ করেছেন। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চাইবেন। মাপ করতে পারে আমার আল্লাহ তাআলা। এই জন্য একজন আশিক বলতেছে, পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুছিয়া। পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম দাও না তোমার মুছিয়া। রহমানুর রাহিম গো তুমি, রহমানুর রাহিম গো তুমি, ওগো দয়াময় তুমি, রাহিম তুমি দয়াময়। আপনারা বলেন আমার আল্লাহর চাইতে এত দয়া আর কারণ আসেনি? নাই এর আওয়াজ একবার আসতে। এই বাচ্চাটা যাও বাড়িতে চলে যাও, তুমি যাও। সাউন্ড বক্সে কি আওয়াজ বেশি? আমার কাছে আওয়াজ কম লাগে কি তো? আমি নাই সামনে বই নাই এর আওয়াজ ভাই এদিক যাই সামনে। আহা হের আওয়াজ কেন আইনি? কই আমি ওয়াজ করতেছি না। আরে আমরা তো আর তো জাল হবে না। কত হোনেন যেমনে সেমনে বালা মাইক দিলে বালা রাকিব ভাই, আমি এর আগে ওয়াজ করছি না তার আমি দিয়া। আরে বালা মাইক সাউন্ড ঠিক আছে। মাইনছে মাইক কেন কি লাগে বেশি সাউন্ডের লাগে না? কোন আমরা কোন কমাই দিচ্ছি ফিটে না। সাউন্ড বক্স কমাইলে বাইরে আওয়াজ হতো, বাইরের আওয়াজ এটা সে মাইক দিয়ে আমরা বইয়ে আমরা কি কার্য করি এমনি। আমি যদি আওয়াজ কমের দরকার হয় একবার পিছনে যায় বইয়ে, আমি একবার আমার সামনে দিয়ে বইয়ে, তাহলে আওয়াজ কম লাগবো। আর যদি আরো আওয়াজ কমের দরকার হয় তাহলে এনে বইয়ে, তাহলে আওয়াজ কম আছে। আইও আবার আবার তুমি আইও সামনে দিয়ে, তোমার যদি আওয়াজ কমের দরকার হয় দিয়ে বইও, আওয়াজ কম লাগলে। কারণ আমার যদি সাইড আমার সময় কম,
আমি 9:30টার মধ্যে বিদায় নিব। আপনাদেরকে একটু আমি কথা বোঝাইতে হইব। আমি এতক্ষণ শুধু জিকির আজকার মুনাজাত দিয়া আমি মানুষটিকে গোলাইছি শুধু, কারণ না গোলাইলে করতে কষ্ট করে। একটু মহাব্বতে কর, আমার আল্লাহর চাইতে দয়া আর কারোর আসেনি। এত দয়া আপনার সবাই কিন্তু না কর না, সবাই হ্যাঁ কর না, সবাই সুবহানাল্লাহ কর না। কথা বুঝা উত্তর দিয়া লাগবেন, শেয়ারিটা নামাইলে বুঝা নিচে বইয়ে বালা। আমরা বাঙালি মানুষ, আমরা মালিক লেটকা মেরে বইয়া ভাত খাইলে বালা। বুঝা শেয়ার লাগানোর দরকার আছে নি, বহুত বালা আছেন। আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন কর। বলেন সবচাইতে বেশি দয়া, সবচাইতে বেশি মায়া দিতে পারে একজন, তিনি কে? এবার আসেন আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বলে, ও বন্ধু নবী গো, আপনি নবী শুনে নেন না, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আমার নবী কয় আল্লাহ হইল দেনওয়ালা, আমি নবী হইলাম বন্টনকারী। আমার আল্লাহ আমার নবীরে এত দেওয়া দিছে, আমার নবী কয় আমি আমার উম্মতের কাছে বন্টন করি। আমার উম্মত যখন আমি আল্লাহর নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আমি আল্লাহর নবীও উম্মতে মুহাম্মদীর ক্ষমা প্রদান করি। হে আমার যুবক ভাইরা গো, আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে এসেছে, আমার নবী মদিনাতে অবস্থান করতেছেন। দলে দলে মানুষ এসে আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার নবী জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম, তোমরা কেন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করো? তোমরা কি জান্নাতের আশা করতেছ? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কইরা আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করি না। আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া। হাই রে, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আপনি নবীর দেখলে আমার মনের মধ্যে বড় ভালো লাগে। এমন টাইমে মক্কা নগরী এবং মদিনা নগরীর পার্শ্ববর্তী একটা এলাকা, যে এলাকার নাম হলো হেজাজ। কিচ্ছু খাবার লাগবে না, ভাতও না খাবে, কিছু বইতাম না। সময় একটু নষ্ট করে চাও লাগবে না, আমার ওয়াজ করতে হবে। মক্কা নগরী এবং হেজাজ এলাকা থেকে একজন ব্যক্তি আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নাম হলো সায়লামা, আপনি নবীর দরবারে আমি সায়লামারে কবুল করে নেন। আল্লাহর নবী কয়, সায়লামা আয় আয়, আমি নবীর কাছে আয়। আমার নবী কয়, সায়লামা এখন থেকে তুমি আমি নবীর বিভিন্ন কর্মে সহযোগিতা করবা। নবী আমার ডাক দিয়া কয়, সায়লামা সকল কাজে সহযোগিতা করবা। নবীজিকে যুদ্ধের কাজে যারা যারা সহযোগিতা করত, আমার নবী তাদেরকে কইতেন আনসারী। আনসারী মানে হইল সাহায্যকারী। এবার হযরতে সায়লামা আনসারী আমার নবীর কাছে খেদমত করতেছে, আমার নবীর বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে। হযরতে সায়লামা বলে, এ জগতের মানুষ, আমি যখন আমার নবীর সহযোগিতা করি, আমার নবী আমার প্রতি বড় খুশি হয়ে গেছে। এবার মক্কা থেকে হিজরত করে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান নামক একজন মক্কার অধিবাসী আমার নবীর কাছে আগমন করেছে। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আপনি নবী যেহেতু মক্কা থেকে চলে এসেছেন, আপনি নবীর মায়ায় আমিও মক্কা নগরীতে থাকতে পারি নাই। আমি আপনি নবীরে দেখার জন্য আমি আপনি নবীর কাছে মদিনাতে চলে আসছি। জন্য আশেক বলে, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বলেন, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে সেই নবীকে তাজিম করে দরুদ সালাম দিয়া। বলেন, সেই নবীকে তাজিম করে দরুদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে আমার নবী, মায়ার নবী, দেখলাম না তার নূরের ছবি গো। সেই নবীজি আসবে দেখতে কবরে চলিয়া। নবী কবর আইব না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে দিলে কার কাছে দেন? রাসূলের কাছে। আরে সেই নবীজি দেখতে আসবে কবরে চলিয়া। বলেন, সেই নবীজি দেখতে
দেখতে আসবে কবরে চলিয়া মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া হায়রে পাথরের আঘাতে নবী রক্ত দে ঝরাইয়া কন্যা পাথরের আঘাতে নবী রক্ত দে ঝরাইয়া মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন গুনাহগার উম্মতের জন্য আমার নবীর দরবারে জায়গা আছে না নাই আমার নবী বলে উম্মত শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবী কয় আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব নবী গো কেন সুপারিশ করবেন আমার নবী কয় জানো না ওয়া আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সবাই জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকবে কিন্তু কোন নবী জান্নাতের দরজা খুলতে পারবে না কারণ তিরমিজি শরীফের হাদিস শরীফ বর্ণনা করতেছে সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করবে জোরে বলেন সুবহানাল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে ওই নবীদের একটা সিরিয়াল হবে নবীদের ডান হাত বরাবর নবীদের উম্মতরা দাঁড়ায় থাকবে আর আমাদের নবী একা একা জান্নাতের দরজায় থাকবে আমার নবীর পেছনে পেছনে নবীর উম্মতেরা থাকবে নবী আমার ওই উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার মধ্যে যখন যাবে জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে যেই ফেরেশতাটার নাম হলো রেদওয়ান আমাদের সমাজে অনেক মানুষ তাদের ছেলের নাম রাখে রেদওয়ান এ আব্বা ওই রেদওয়ান ফেরেশতা আমার নবীকে বলবে ওগো আল্লাহর হাবিব আপনার পরিচয়টা আপনি আমার কাছে বলেন না বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে আরো অনেক বছর আগে বলা হয়েছিল বলে তুমি কি আমারে চেনো না আমি যে রাহমাতুল লিল আলামিন নবীজি রেদওয়ান ফেরেশতা কয় ও নবী গো আপনারে আমারে কোনোদিন দেখানো হয় নাই তবে আপনার সম্পর্কে আপনার প্রশংসা আল্লাহ করছিল আমার আল্লাহ বলছে সেই দিন তুমি ফেরেশতা নবীরে দেখবা যেই দিন জান্নাতের দরজায় নবী আয়েশা নামটা বলবে এবার আমার নবী কয় আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমি যখন এই কথা বলবো তখন আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবে আমার নবী ডাক দিয়া কয় উম্মত জান্নাতের দরজাটা যখন খুলে দিবে আমি নবী যাইয়া জান্নাতের দরজার চৌকাঠ বরাবর দাঁড়াবো নবী আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আমার নবী কয় জান্নাতের দরজার চৌকাঠে দাঁড়ায়া আমি নবীর উম্মত গুলাকে আমি জান্নাতে প্রবেশ করাবো আমি তাকে দেখবো রে উম্মত ওই জান্নাতের মধ্যে আমি নবীর সকল উম্মত প্রবেশ করে নাই তখন আমি নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা প্রদান করব ওগো রব্বুল আলামিন আমার উম্মত গুলা কোথায় আমার আল্লাহ তাআলা আমি নবীর পশ্চিম দিক থেকে এবার হাসরের ময়দানে আগমন করাবে ওই দিক দিয়ে অন্য নবীরা জান্নাতের দরজায় দাঁড়ানো থাকবে জান্নাতের দরজা খোলা 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 আমার নবীজি হাসরের ময়দানের মধ্যে আগমন কইরা রহমতের নবী তাকে দেখবে নবীর উম্মতেরা একবারে মা বাপ মারা গেলে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন একটা ইতিমের ভাব পড়ে থাকে নবীর উম্মতেরা গুনাহ করার কারণে এমন ইতিম ইতিম ভাব লয়ে পড়ে থাকবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবে আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলো কি ওজন করা হয়েছে রে আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে দেওয়া হবে আমার আল্লাহ বলবে হাবিব ও নবী গো আপনার উম্মতের আমলনামা ওজন করা হয়েছে আপনার উম্মত গুলো তো জান্নাতে যাবে না যারা জান্নাতে যাবে আপনি নবী তাদেরকে নিয়ে জান্নাতে চলে গেছেন আমার নবী কয় হে আল্লাহ অনেকে নামাজ পড়ে জান্নাতি অনেকে রোজা রাখে জান্নাতি অনেকে হজ যাকাত দান সদকার মাধ্যমে জান্নাতি আপনি আল্লাহর কাছে জানতে চাই আপনি বলেন না আমার উম্মত সব তো জান্নাতে গেছে কিন্তু আমার এই উম্মতদেরকে কেন জান্নাতে দিলেন না এখনো কেন তারা ফুলসেরাতে এখনো কেন তারা হাসরের ময়দানে দাঁড়ানো ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর মারাত্মক হাসরের ময়দানের নিচটা হবে তামার চাইতে একবার উত্তপ্ত গরম অনেক মানুষ হাসরের ময়দানে ঘামের সাগরের মধ্যে থাকবে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমার উম্মত
উম্মতের আপনি মাফ করে দেন না, তখন আমার আল্লাহ তাআলা উম্মতকে মাফ করবেন না। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে জগতের বান্দার দলেরা, শুইনা রাখো শুইনা রাখো শুইনা রাখো, পুরা হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা জগতের মানুষগুলাকে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখবে, আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা প্রদান করবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব ও মায়ার নবী গো, আপনি কেন মাথা মুবারক উঠান না? আমার আল্লাহ তাআলা বলবে, আমার আল্লাহ তাআলা বলবে, নবী আপনি মাথা মুবারক উঠান না। আমার নবী বলবে, না, আমার উম্মতকে যতক্ষণ মাফ না করা হবে ততক্ষণ আমি আল্লাহর নবী মাথা মুবারক উঠাইব না। হে আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী তখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবো, আল্লাহ আপনি কি মিজানের পাল্লায় আমার উম্মতের আমলনামাগুলো ওজন করেছেন? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, হ্যাঁ ওজন করা হয়েছে। মনোযোগ দেন, মনোযোগ দেন, আপনার আমার আমলনামাগুলা মিজানের পাল্লায় একবার ওজন কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, যারা জাহান্নামী তাদেরকে ফুলছেরা তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। কিন্তু আপনার আমার যখন হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকবো, আমার নবী আল্লাহ তাআলার কাছে আরেকবার ফরিয়াদ করবে, আল্লাহ আপনি আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার মাপ দেন না। একবার মাপ দিছেন, মাপ দিয়া অর্ধেক উম্মত জান্নাতে পাঠাইছেন। যারা এখনো জান্নাতে যান নাই, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন, আল্লাহ আমার এই উম্মতের আমলনামাগুলো ফুলসিরাতের হাসরের ময়দানে আরেকবার মাপ দেন না। তখন আমার নবীজির আদেশ মোতাবেক, নবীজির কথা মোবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমার নবীজির একটা দোয়া ফিরাইবেন না। কারণ আমার নবীজির একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবীজি যে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। জোরে জোরে কোন আপনার কি কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হইতেছে? কোনো একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি আল্লাহর হাবিবের মুহাব্বতের কথাগুলো বলতে, কারণ এটা মেরাজের মাস। আমি মেরাজের মাসে মেরাজের বয়ান করতাম না। কেন? মেরাজের মাসে মেরাজের বয়ান না করার মানে হলো, আপনারা দুদিন পরে লাইলাতুল মেরাজের রাতে আপনাদের এলাকায় মসজিদে মসজিদে মেরাজের বয়ান হবে, জিকির আজকার হবে, দোয়া হবে। আপনারা হয়তো এখানে মোটামুটি মেরাজের বয়ান শুনবেন। আর আলেমুল আমারা বিভিন্ন জায়গায় করে, আর এটা পুরানো আছে, আপনারা বুঝেন মেরাজ এটা ইমানের বিষয়। মেরাজ যদি কেউ অস্বীকার করে, নবীজি আল্লাহর বাড়িতে গেছেন, এটা যদি অস্বীকার করে তার ইমান থাকবে না। কেন? যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় আলা, কিন্তু মেরাজ মানে না। আল্লাহ রাসূল আল্লাহর সাথে মুলাকাত করেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে, আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিলেন, এই বিশ্বাস যদি কেউ না করে, এ নামাজ পড়লেও কাম হইতো না। কারণ এই নামাজ আসছে মেরাজ থেকে। বিভ্রান্তি যারা করে তার লোকে এটা তোমার দরকার নেই। তুমি যেটা ইমান, তুমি তোমার ইমানের উপর অটল থাকবা, ঠিক আছে না? মারামারি কাটাকাটি দ্বন্দ্ব আমার দরকার নাই। আমার কথা আমি আমার ইমান ঠিক রেখেমু। বলে কেন হুজুর? আল্লাহ না কিছু কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহলকে বাঁচাও। আরে তুমি নিজেই তো এখনো বাঁচতে পারতেছো না। দুনিয়া এমন একটা অবস্থা, নবী নিজেই তো বলছে এমন একটা অবস্থা হবে, আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন, ইমান রাখা মুসলমানের লেগে এত কঠিন হয়ে যাবে। তা আমরা নিজের ইমানে তো হেফাজত করতে পারতেছি না, আরেকজনের ইমান হেফাজত করার কোন থেকে? কে কি বললো এটা তার বিষয়। আপনি আপনার ইমানের উপর অটল থাকবেন। আল্লাহ আমাদের ইমানকে পরিপূর্ণ রাখা চলার তৌফিক দান করুন। জোরে করে তাহলে নামাজ হলো মেরাজের সাক্ষী। নামাজ মেরাজের সাক্ষী। আপনি নামাজ পড়বেন, মেরাজ মানবেন। মেরাজ মানবেন না, নামাজ পড়লে কোনো কাজ হবে না। ঠিক আছে না? মেরাজ এটা মানার দরকার আছে। কোরআন শরীফ 15 পারা প্রথম পৃষ্ঠাে আল্লাহ তাআলা একবার প্রথম আয়াতে খুব সুন্দরভাবে ঘোষণা করেছেন, বান্দা ইনশাআল্লাহ এটার উপর ঈমান রাখবেন, এটার উপর ঈমান তাজা রাখবেন। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আপনারা অনেকেই এই মেরাজের রাতে নফল ইবাদত করতেছেন। আমরা বেদাত ফতুয়া দিয়া আমরা ইবাদত থেকে দূরে সরাইতেছে। মেরাজের দিনে নফল ইবাদত করবেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এই নফল ইবাদত দিয়ে কিন্তু কাম হইতো না। ফাতনা করে বাইরে কবরের ভিতরে গেলে সাবধান। 5 ওয়াক্ত নামাজও পড়তে হইব। এরপর আপনি মেরাজের রাতে নফল ইবাদত করলে আল্লাহ কবুল করবো। মানে আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, বেরিয়ে হুজুর জি হুজুর মেরাজের নামাজ কবে? তুমি 5 ওয়াক্ত নামাজই পড়ো না, তুমি মেরাজের নামাজ পড়লে কো? 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরে মেরাজের নামাজের কথা কইও। এটা নফল ইবাদত। কি ইবাদত? কি ইবাদত? নফল ইবাদত। মেরাজের নামাজ এটা নফল। আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 40 রাকাত, 100 রাকাত পড়েন, অসুবিধা নাই। 100 রাকাত নামাজ পড়বেন মেরাজের, তবে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আমরা কথা কন না দিয়ে 5 ওয়াক্ত নামাজ না পড়িয়ে আপনি মেরাজ বরাত করলেন, কাম হইব? সাবধান।
মেরাজের সময় আর বরাতের সময় মসজিদ ফুরে এলেবেন, কিন্তু এমনি আপনি কোনো কিছু করতেন না। এটা করবেন, মসজিদ ফুরাইবেন, মসজিদে ইচ্ছা মতো জিকির আজকার করবেন, মেরাজে বরাতে কদরে, কিন্তু বাবা 5 ওয়াক্ত নামাজও পড়ুন লাগবো। নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো গতি কথা কেনা গতি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আর মহাব্বতের আওয়াজে কোন আমিন। একটু জোরে 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 শুরু করেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাল হাশরের ময়দানেতে উম্মত হবে পেরেশান, উম্মত বলে পার করিবেন দয়াল নবীজি সুবহানাল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার মুসলমান ইমানদারের দলেরা মনোযোগ দিয়া শোনো, তাহলে নেক আমলগুলা পরবর্তীবার আরেকবার ওজন করা হবে। এবার ফেরেশতারা আপনার আমার নেক আমলগুলো ওজন করবে। নেক আমলগুলা যখন দিবে, তাকে দেখবে মিজানের পাল্লার মধ্যে একদিকে আপনার নেক আমল, একদিকে আপনার বদ আমল। আপনার বদ আমলের পাল্লাটা ভারী হয়ে রয়েছে, আর নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠে রয়েছে। তখন আমার নবীজি হাসর ময়দানের মধ্যে মিজানের দ্বারস্থ হইয়া আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে আমার নবী সাদা একটা কাগজের টুকরা বাহির কইরা ওই নেক আমলের পাল্লার মধ্যে দিয়ে দিবে। নেক আমলের পাল্লার মধ্যে যখন দিবে, ফেরেশতারা তাকে দেখবে ওই নেক আমলের পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতেছে, আর গুনার পাল্লাটা পাতলা হইয়া উপরের দিকে উঠা যাইতেছে। হাদিসে জিবরাইল ফেরেশতারা প্রশ্ন করে, ও আল্লাহ, আপনার কাছে আমাদের একটা ছোট্ট জানার বিষয়, ওই কাগজের মধ্যে এমন কি লেখা থাকবে যেটার কারণে আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে? এবার আমার আল্লাহ তাআলার ঘোষণারে ফেরেশতারা ওই কাগজের উপরে একবার লেখা থাকবে আমার দয়াল নবীজির উপরে দরুদ শরীফ। ওই দরুদ শরীফ একবারের ওসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের হাজার হাজার লক্ষ কোটি গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, চিন্তা করে দেখেন, একবার দরুদ শরীফ লেখা থাকবে, আর ওই কাগজের টুকরোটার বরকতে আল্লাহ উম্মতে মুহাম্মদকে মাফ করে দিবে। তো একবার দরুদ শরীফ লেখা থাকলে আল্লাহ তাআলা যদি বান্দাকে এত বড় ইহসান করতে পারে আমার নবীর মাধ্যমে, তাহলে আমরা মুসলমানেরা বেশি বেশি দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নাই রে, তাই নয়, যে কথা বলতেছিল আমার নবীজির কাছে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আগমন করলেন। আগমন কইরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মক্কাতে নাই, আমি সাঈদ ইবনে আব্দুর রহমান কেমনে থাকি? আপনি তো আপনার সাইলামা আনসারীকে আপনার কাছে জায়গা দিয়েছেন, আপনি আমি সাঈদ ইবনে আব্দুর রহমানকে আপনার কাছে জায়গা দেন। আমার নবী ডাক দিয়া কয়, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমার আল্লাহ তাআলা আমি নবীরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছে, আমি নবী সবার জন্য রহমত। হযরতে সাইলামা আনসারী যদি আমি নবীর কাছে জায়গা পায়, তাইলে তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানও জায়গা পাইবা। এবার আপনারা বলেন, মক্কা নগরীর মদিনার সাহাবায়ে কেরাম যদি জায়গা পায়, আমরা তো ওই নবীরে না দেখে ঈমান আনছি, আমরা মরার পরে নবীর কাছে জায়গা পাইতে চাই কি চাই না? সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, আমার নবী আমাকে নবীজির কাছে জায়গা করে দিলেন, আমি আমার নবীর কাছে জায়গা নিয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে কয়েকদিন চলে যাচ্ছে। আমার দয়াল নবীর কাছে আমি যখন অপেক্ষা করতেছি, এমন টাইমে তাবুকের যুদ্ধ থেকে আওয়াজ আসছে, আসো, কে আমি নবীর তাবুকের যুদ্ধের সঙ্গী হইবা?
হযরতে আনসারী সাইলামা আনসারী আমার নবীর সামনে, হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান আমার নবীর সামনে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা চলো আমার সাথে যাইবা যুদ্ধের ময়দানে। এমন টাইমে হযরত সাইদ ইবনে আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার পরিবার বাড়ির মধ্যে। হযরতে সাইলামা আনসারী কই, নবী তারাও বাড়ির মধ্যে। নবী তো আমার ইনসাফ প্রতিষ্ঠাকারী। আমার নবী ডাক দিয়া কয়, তাইলে তোমরা দুইজন সাইলামা এবং সাইদ ইবনে আব্দুর রহমান তোমরা দুইজন যুদ্ধে যাওয়া লাগবে না, দুইজনের মধ্য থেকে যেই কোনো একজনকে আমি নবী নিয়ে যাব। আমার নবী সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যায়, আর সাইলামা আনসারীকে আমার নবীজি তার বাড়িতে রেখে গেছেন, তার পরিবার এবং হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের পরিবারকে পাহারা দেওয়ার জন্য। নবী আমার বলে, চলো যুদ্ধের ময়দানে। আমার নবী চলে গেলেন, আর হযরতে সাইলামা আনসারী আমার নবীজির আদেশ মোতাবেক হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর পাহারা দেয়, তার নিজের কন্যা সন্তান নিজের স্ত্রীর পাহারা প্রদান করতেছে। হযরতে সাইলামা আনসারী বলে, আমার নবীজি যখন এই মদিনা থেকে অনেক দূরে তাবুকের যুদ্ধে চলে গেলেন, আমি যখন এবারে এদেরকে পাহারা দিতেছি, একদিন আমি ঘরের মধ্যে একা একা বসে রইলাম। এমন টাইমে শয়তান আইসা আমারে প্ররোচনা প্রদান করতেছে। শয়তান আইসা আমারে বলতেছে, এ সাইলামা আনসারী, তুমি কি জানো সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীটা বড় সুন্দর, তুমি যাও না, তার কাছে যাও না, তার কাছে গেলে তোমার একটা সুন্দর সম্পর্ক হবে। এত সুন্দর মহিলা রাইখা তুমি কেমনে তোমার ঘরের মধ্যে আরাম করতেছ? হযরতে সাইলামা আনসারী বলে, ওই শয়তানের দুকার মধ্যে পইরা আমি চলে গেলাম এবার সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাছে। আমি যখন তার কাছে গেলাম, আমি দেখলাম বড় সুন্দর চেহারা, বড় মায়াবতী চেহারা। চেহারাটা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। চেহারাটা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। যখন ভালো লাগছে, আমি যাইয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটার মধ্যে ধরলাম, ধইরা আমি তারে টান দিয়া তার ঘরের মধ্যে ঢুকাইতে লাগলাম। এমন টাইমে আমার মনের মধ্যে খোদা ভীতি আসে নাই, আমাকে শয়তান প্ররোচনা দিতে লাগতেছে। এই টাইমে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তার হাতটা আমার হাত থেকে ঝাড়া দিয়া ফালাইয়া দিয়া আমারে ডাক দিয়া কয়, কিরে সাইলামা আনসারী, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? তোমার ভিতরে কি কাল রোজ মাহশরের ভয় নাই? তুমি কি ডরাও না তোমার আমলনামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে? হযরতে সাইলামা আনসারী বলে, এমন টাইমে আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় জন্মায় গেছে। মনে রাখবা বাবা, আপনি কোন গুনাহ করতেছেন, এই গুনাহটা করা আপনি বন্ধ করে দিয়েছেন। আবার আপনার মনে জাগলো আমি গুনাহটা করব। যদি আপনি গুনাহ করতে যাইয়া গুনাহটা না কইরা ফিরে আসে, তাহলে আমার আল্লাহ তাআলা আপনারে ডাবল ডাবল বরকত সওয়াব দান করে। আপনি জানেন এটা গুনার কাজ, আপনার সামনে সুযোগ আছে গুনার কাজটা করার, কিন্তু আপনি করেন নাই। আপনি চিন্তা করলেন আমি আমার আল্লাহরে ভয় করি, এই গুনার কাজ আমারে দিয়া হবে না, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার বরকত দান করবে। আর যখন আপনি বেশি বেশি গুনার কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার 5টা জিনিস কমায়া দিবে। যখন আপনি গুনাহ করবেন, মনে রাখবেন আল্লাহ আপনার 5টা জিনিস কমায়া দিবে। কি দিবে? কি দিবে? আল্লাহ তাআলা 1 নাম্বার আপনার কামাই রুজির বরকত কমায়া দিবে গুনাহ করার কারণে, আপনার রিজিক কমায়া দিবে গুনাহ করার কারণে, আপনার সম্মান কমায়া দিবে গুনাহ করার কারণে, আপনার সন্তান আপনার পরিবার থেকে শান্তি কমায়া দিবে গুনাহ করার কারণে। আর আমার আল্লাহ তাআলা আপনাদেরকে আযাব গজব দিয়া পরীক্ষা করবে, আযাব গজব। এই জন্য আমি আমার এই নবীপুর এলাকার যুব সমাজ, নবীপুর এলাকার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলতে চাই, কেউ যদি কোনো গুনার কাজ করে থাকো, এখন থেকে গুনার কাজটা বন্ধ করো, নচেত দেখবা তোমার সম্মান কমে, ইজ্জত কমে, রোগবালা মুসিবত ছাড়ে না, তোমার অভাব অনটন ছাড়ে না, তোমার বিপদ আপদ ছাড়ে না, আযাব গজব তোমার ছাড়ে না। এবার বলেন গুনাহ কি করা যাবে না ছাড়া লাগবে? অবশ্যই গুনাহ ছাড়া লাগবে। গুনার কাজ মানুষের হায়াত কমায়, রিজিক কমায়, সম্মান কমায়, ইজ্জত কমায়, শান্তি কমায়। আর আযাব গজবের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে পরীক্ষা করতে থাকে। এ বান্দা, নবীর সাহাবী হযরতে সাইলামা বলে, আমার ভিতরে আল্লাহর ভয় লাগা গেছে। আল্লাহর ভয়টা আমার মনে নিয়া আমি আবার আমার সাইদ ইবনে
আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছাইরা দিয়ে আমি একটা দৌড় মারলাম। হযরতে সাইলামা আনসারী ডাক দিয়া আমি পাহাড়ের গুহার কাছে যাইয়া আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছি, ও আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমারে কেউ মাফ করবে না। তো আল্লাহ তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সাইলামা আনসারী বলে আমি কাঁদতে কাঁদতে বড় বেকারার, আমার নবীও যুদ্ধ শেষ করে মদিনাতে চলে আসছে। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে যায় কয়, কি স্ত্রী তোমারে পাহারা দেওয়ার জন্য তো সাইলামা আনসারীকে দিয়া গেছিলাম, কই আমার সাইলামা কোথায়, আমার ভাই কোথায়? স্ত্রী ডাক দিয়া কই জানি না, তবে কান্না করতে করতে এদিকে চলে গেছে। স্ত্রী সাইলামার গোপন কথাটা বলতেছে না। এবার হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহার সামনে যাইয়া ডাক দিয়া কয়ে, রে সাইলামা তুমি যে পাহাড়ের গুহার মধ্যে কান্নাকাটি করতেছ। এবার এই পিছন দিয়া সাইলামার মেয়েটা আইসা ডাক দিয়া কয়ে, আমার চাচা জান হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান আমার আব্বা জান বড় অন্যায় করেছে, এখন থেকে আর আমি আমার বাপরে বাপ বলে পরিচয় দিতাম না। বলে কেন? বলে আমার আব্বা জান গুনার কর্ম করেছে। হায়রে মুসলমান ইমানদার, সাইলামা ডাক দিয়া কয়, শুনছনি রে ও কলিজার টুকরা ভাই সাইদ ইবনে আব্দুর রহমান, এখন তো আমার মাইও আমার আব্বা বলে পরিচয় দেয় না, তাইলে তুমি একটা কাম করো, আমার দুইটা হাতকে টান দিয়ে গাতের সাথে বাঁধো, আমার দুইটা পারে বাম দিয়ে হাতের সাথে বাঁধো, আমার দুইটা পাওড়ে গাতের সাথে বাঁধো। এবার বাঁধার পরে ডাক দিয়ে কয়, এটা আমার শাস্তি। এবার কান্না করতে করতে চিন্তা করতেছে, হাইরে নবীজির একজন সাহাবী আছে যিনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আমি আবু বকরের কাছে যাইয়া আমার গুনার জন্য একটু পরামর্শ গ্রহণ করে। এবার হযরতে সাইলামা বলে, আমার এই হাতের বাঁধগুলা ছুটে দাও আর আমার আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাও। এবার হযরতে সাইলামা আবু বকর সিদ্দিকের সামনে যাইয়া ডাক দিয়া কয়, গো সাইলামা, ও আবু বকর সিদ্দিক, আমি আপনার কাছে আসছি, আমি এমনি এমনি এই গুনার কাজটা করতে গেছি, আমি এই মহিলাটার সাথে গুনার কাজ করতে দেয় তার হাতটা ধরছি, কিন্তু মহিলা আমারে হাসরের ভয় দেখাইছে, মহিলা আমারে কবরের ভয় দেখাইছে, দেখানোর পর আমি তার সাথে জিনা করি নাই, মেলামেশা করি নাই, আমি তার হাতটা ছাইরা দিয়া আমি তার কাছ থেকে চলে আসছি। সিদ্দিক আকবর, আপনি বলেন এটার কোনো ফয়সালা আছে কিনা? আবু বকর সিদ্দিক, এটার আমার কাছে কোনো বিচার নাই। হযরতে আবু বকর সিদ্দিক, এটার আমার কাছে কোনো বিচার নাই। উনি বলে, আবু বকর সিদ্দিক আমারে ফিরিয়ে দিছে। আমি চলে গেলাম নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই বললাম, ওগো ভাই ওমর, আপনি কি পারবেন আমার এই গুনাহটার সমাধান দিতে? আমার আল্লাহ কি আমারে মাফ করবে? কেমনে মাফ চাইতাম? হযরত ওমর তো জালালি হালতের মানুষ, একটু গরম মানুষ, ডাক দিয়া কয়, না রে না, তোমার এই বিচার আমি ওমর করতে পারবো না, তোমার এটার সমাধান আমি ওমরে ফারুক দিতে পারবো না। হযরতে সাইলামা আনসারী চলে গেছেন। হায়রে মুসলমান, হযরতে সাইলামা আনসারী হযরত উসমান বিন নুরাইনের সামনে, উসমান বিন নুরাইনের সামনে যাইয়া ডাক দিয়া কয়, গো নবীর সাহাবী, আপনি কি পারবেন আমার একটু সহযোগিতা করতে? বলে কি? বলে আমি জিনা করতে গেছিলাম, আমি একটা মহিলার হাতের মধ্যে ধরেছি, কিন্তু আমি তার সাথে জিনা ব্যভিচার করি নাই, সে আমার আল্লাহর ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে, হাসরের ভয় দেখাইছে, আমি তার হাতটা ছাইরা দিয়া চলে আসছি। ও নবী সাহাবী, আপনি বলেন না আমি কি করলে আল্লাহ আমারে মাফ করবো? হায় রে আমার মুসলমান, এই পোলাপান গুলো কি বুঝে না? তার এখানে তো কথা বলে। সবাই একটু মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আওয়াজ করে আল্লাহু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে জোরে সোরে পড়েন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে কবর হাসর ফুলসরাতে আপনি কেহ হবে না, আপনি যিনি হবেন তিনি শাহে মদিনা, আপনি যিনি হবেন তিনি শাহে মদিনা।
উম্মতের দরদি নবী আছেন মদিনা যেখানে হবে আপনার সেই তো মদিনা বলেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনার সেই তো মদিনা বলেন যেজন হবে আপনার আরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী সোনার মদিনায় যেজন হবে আপনার সেই তো মদিনা বলেন যেজন হবে আপনার আমার মুসলমান ইমানদার নবীর সাহাবী উসমান বিন নুরাইন কয় না আমিও সমাধান দিতে পারবো না এবার তিনি কয় আমি গেলাম বেলায়েতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে নবীর মেয়ের জামাই আমি ডাক দিয়ে কইলাম ও হযরত আলী আপনি কি পারবেন আমার একটা সমস্যার সমাধান করতে বলে কি সমস্যা বলে আমি একটা জিনা করতে গেছিলাম আমি বাদে নজরে ওই মহিলার দিকে তাকাইছিলাম আমি ওই মহিলার হাতটার মধ্যে ধরছি কিন্তু আমি জিনা ব্যভিচার করি নাই মহিলা যখন আমার আল্লাহ নবীর ভয় দেখাইছে কবরের ভয় দেখাইছে আমি মহিলাটার হাতটা ছাইরা দিয়া চলে আসছি জানেননি এরপর থেকে আমার কাছে শান্তি লাগে না আমি খাইতে গেলে শান্তি পাই না আমি বসতে গেলে শান্তি পাই না হযরত আলী ডাক দিয়া কই রে সাহাবী তুমি গুনাহ করো নাই তোমার এটা সমাধান আমি দিতে পারবো না তবে একটা দরজা খোলা রাহমাতুল লিল আলামিনের দরবারে তুমি চলে যাও জোরে জোরে বলেন হে মুসলমান ইমানদার রহমতের নবীর দরবারে ওই সাহাবী যাইয়া শুধু কাঁদতাছে দেখবেন বেশি যখন কান্দে মানুষ দেখবেন ঢেকুরের কারণে এমন ভাবে হেদায় কথাও পর্যন্ত বলতে পারে না আমার নবী ডাক দিয়া কয় কি রে সায়লামা তোমার না ভাই সাইদ ইবনে আব্দুর রহমান আছে আমি না তোমার তার সাথে ভাইয়ের সম্পর্ক বানিয়ে দিছি তুমি দি তার সঙ্গে এখন চলো না তুমি দি এখন আমার সামনে এসে কান্দো কোনো কথাও বলো না সায়লামা ডাক দিয়া কয় নবী ও নবী গো ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমি কেন 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 আপনার কাছে আসছি জানেন আমি একটা গুনার কাজ করতে গেছি গো নবী নবী গো আপনি বলেন না আমার এই গুনার জন্য আল্লাহ আমারে মাফ করবনি নবী আপনার কাছে আমারে কবুল করে নেন না আমার নবী কয় রে সায়লামা মাফ করার মালিক আমার আল্লাহ আমি নবী তোমারে মাফ করব না আমার নবী কই কথাটা বলতে দেরি তারে আমি অন্য কোনো কথা বলি নাই সে আমি নবীর দরবার থেকে একটা দৌড় মারছে দৌড় মাইরা কোথায় যেন চলে গেছে আমি তারে আর দেখি নাই কিন্তু এমন টাইমে হযরতে জিবরাইল আমি নবীর কাছে আসছি জিবরাইল আইসা ডাক দিয়া কই নবী গো আপনার সাইলাম আপনার কাছে যে বিষয়টা নিয়ে মাফ চাইতে আসছি আপনি নবীজি হযরতে সাইলাম আরে বলেন আল্লাহ তারে মাফ করে দিছি নবী আমার ডাক দিয়া কই কি রে আমি নবী কোন কর্ম করলে এই কর্ম সম্পাদনের আদেশ নিষেধ আমার আল্লাহ করে তাইলে আমার সাহাবীর জন্য কি আল্লাহ আয়াত নাযিল করে নাকি বলে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ তাআলা যারে পছন্দ হয় তার ব্যাপারে আয়াত নাযিল করে দুনিয়ার যারা ভালো মানুষ আল্লাহ তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করছে দুনিয়া যারা খারাপ মানুষ তাদের ব্যাপারে আয়াত নাযিল করছে ভালো মানুষ কেমনে হইব কেমনে চললে ভালো মানুষ হইব আল্লাহ এটাও কোরআনে বলছে খারাপ মানুষ কোন কোন কাম করলে খারাপ হইবে এগুলো আল্লাহ কোরআনে বলছে কিন্তু বান্দা কোন
ঠান্ডা মাইনা চলবা, বালা কইয়া চলবা না খারাপ হইয়া চলবা, এটার ঘোষণা আমার আল্লাহ তাআলা ঘোষণা দিতেছে। আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, যারা শিরকি করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে রাখবো। আল্লাহ কতদিন রাখবেন? কয় চিরস্থায়ী বাসিন্দা বানায়া রাখাম। আল্লাহ জাহান্নামে তো রাখবেন, কথা সত্য। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে যে বান্দা থাকবে, আল্লাহ তারা কারা? আল্লাহ কয় আল্লাহর আদেশ মানতে দরকার নাই, মানার দরকার আছে না? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও আল্লাহ, তাহলে বালা কেরা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা নেক আমল করে, নিশ্চয় যারা নেক আমল করে, ঈমান আনে, এই দুইটা শ্রেণীর মানুষ হলো বালা। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বালা মানুষ। তো আপনি কি কাজ করেন? আপনি বালা না খারাপ? আপনার দেশের মানুষ, দশের মানুষ কেন বলবে? আপনি আপনার নিজের বিবেকটারে আপনি প্রশ্ন করলে তো আপনার বালা খারাপের প্রশ্ন পাওয়া যান। এবার আপনারা বলেন, আমরা আমাদের ভালো খারাপের বিচার কইরা আমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত ইবাদতের মাধ্যমে জীবন কাটানোর দরকার আছে না নাই? এবার ওই নবীর সাহাবীর খবর আমার নবী পাইয়া, নবী খবর পাঠাইছে, এ আবু বকর, নবীর ১ নাম্বার সাহাবী, কই তুমি আসো। আমার নবী আবু বকরকে কয় সাইলামারে তালাশ করে আনো। আবু বকর যখন সাইলামার জন্য যাবে, হযরত ওমর হাতটা তুলা কই নবী গো, সাইলামা আমার কাছে গেছিল মাপ চাইবার লাগা, আপনি আবু বকররে পাঠাইবেন, আমারে কি লগে পাঠাইবেন না? আমার নবীকে আবু বকর ওমরের সাথে নিয়ে যাও। উসমান জিন নুরাইন হাত তুলছে, হাতটা তুলা কই নবী, সাইলামা আমার কাছেও গেছে। বলে সাইলামা তোমার কাছেও গেছে, যাও। ও আবু বকর ওমর ওসমান রে নিয়ে যাও। এমন টাইমে হযরত আলী হাতটা তুলা কই নবী গো, হযরত সাইলামা, হযরত আলী কই নবী গো, সাইলামা তো আমার কাছেও গেছে, ক্ষমার জন্য কোন রাস্তা বাতলা দিবার লাগা। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ ৩ জন সাহাবী, তোমরা আমার আলীকেও তোমাদের সাথে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ কিন্তু এখনো চাইছে না। মাফ কেমনে চাইবো? জিগাইতে গেছে সাহাবীর কাছে। আপনি গুনাহ করতে করতে কলর যাত্রা বানায় ফেলাইছেন। গুনাহ করতে করতে এখন আর গুনাহটা আপনার কাছে গুনাহ মনে হয় না। গুনাহ করতে করতে গুনাহটারে গুনাহ মনে করবে। দেখবেন বলে হুজুর, এ যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, বড়র হক মাইরা মেরে খায়, কিন্তু এরা তো খুব সুন্দর চলে, ভালো চলে, আল্লাহ কি এরারে শাস্তি দিতে পারে না? আরে না, আল্লাহ কিন্তু এটিকে ছাইরে দিয়ে রাখছে। কথা কয় না, এটা ছাইরে দিয়ে রাখছে, এটিকে হাইপে গেছে গা। শুন, এ সুদ খাওয়ান, এমন খানা খায়, সুদ খানা খেয়ে গেছে সমাজে লম্বা লম্বা কথা খায়। আমরা কথা কন না কেন? গুনার কাম এমন ভাবে করে, গুনার কাম এটি হাইপে গেছে গা। এমন আর এর কাছে গুনার কাম করলে সামথিং মনে করে, ঠিক না? গুনাহ এখনো করে নাই, গুনার কাম করে ছাইরা দিছে। সাহাবায়ে কেরামের কাছে গেছে, এটার জন্য কেমনে মাফ চাইতাম, আমার রাস্তা বাতলাইয়া দাও। আর আপনি গুনার লাগিয়া হুজুরের কাছে যাইবেন? বা এর তো এলাকাতে সোনাকান্দার মুরিদান আছে, আছে না? কম না বেশি? বেশি না? বহুত মুরিদান আছে, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখের ভক্তবিন্দুরা আছে। তো হুজুরা তালিম শিখাইছিল লাগা, মাফ চাওয়ার লাগা না, আল্লাহর কাছে মাফ চাইলা তালিম শিখেছে। এটার মাধ্যমে আপনারা মাফ চাওয়ার মাধ্যম শিখিয়ে দিয়ে গেছে। কারণ আপনি মাফ চাওয়ার তালিমের মাহফিলে মানুষ হয় না, মানুষ নেই, তালিমের মানুষ নেই। 2 জন 4 জন 8 জন 10 জন তালিম করে। হ্যাঁ, তালিম কি এমন আছিল? তালিমে 10-15 জন বেহুশ হয়ে গেছে, এমন আছিল তালিম। কি কথা বল না কেন? 10-15-20 জন বেহুশ হয়ে গেছে তালিমে, জিকির করতে করতে পড়ে গেছে গা, গুনাহতে কানতে কানতে পড়ে গেছে গা। এটা পানি দিয়ে তোলা গেছে না। আর এখন তালিমের ভিতরে ফোলা নেই, দেখতে খিচুড়ি আছে, ফোলা মেন আছে, খিচুড়ি নাই, মানুষ নেই। কথা বল না? কেমন ফিটা ফিটবো? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে দেব। আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। এ মুসলমান, অল্প কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করেন। সাহাবায়ে কেরাম 4 জন দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবার থেকে চলে গেছে। যাইতে যাইতে কোন জায়গার মধ্যে নবীর সাহাবীরে টুকায় পায় না। এবার একটা পাহাড়ের নিচে যায় দেখতেছে কিছু ইহুদিরা পাহাড়ের নিচে তারার মেষ বকরি চড়াইতেছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই ইহুদিরা
তোমরা কি এমন কোন ব্যক্তিরে দেখছো, তোমরা কি দেখছো নবী সাহাবী সাইলামা আনসারী কোথায়? ইহুদিরা ডাক দিয়ে কয় সাইলামাকে আমরা তো চিনি না, আমরা কেমনে বলবো সাইলামা আনসারী কোথায়? ডাক দিয়ে কয় ইহুদিরা শোনো রে শোনো, তোমরা কি দেখো নাই হযরত ওমর এবার সামনে আসছে? এর আবু বকর এত নরম ভাষায় কইলে হইতো না, একটু গরম হওয়া লাগবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পয়সা কয় তোমরা কি নবী সাহাবী সাইলামারে দেখছো না যে কানতে কানতে গেছে? বলে হ্যাঁ দেখছি, খবর পাইছি আমরা। বলে কি খবর? বলে আমরা যখন ঘুমাইতে যাই, যখন রাত্র হয়ে যায়, আমরা আমাদের কানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাই। আরে এখন তো মানুষ রাত্রবেলা ওইটা কান্দে না, ফজরের নামাজের আগটা দিয়া যায় ঘুমাইতো লেফটা বালা করে মোরানি দিয়া। আর আগে আমার বুড়া বুড়া মুরব্বী বাবারা মসজিদের ভিতরে কত সুন্দর সুন্দর গজল গাইতো, আর এখন ফজরের আগে গজল গাইলে ডাক দিয়া কয় মসজিদের ভিতরে কীর্তন আদানের আগে কাপদাপ করেন, ঘুমের ডিস্টার্ব হয়। বলে ঘুমের ডিস্টার্ব এটি সাফা ডাকার হারাইলাম ফিরতে, ঘুমের ডিস্টার্ব হয়। আমার মনে আছে কি সুন্দর বুড়া মুরব্বীরা ডাকতো। এখন আমরা এলাকার মসজিদে এখন ডাকে, বন্ধ হওয়ার লাইন নেই, বন্ধ করলে গিটা দেবো জানে। আমাদের নিজের এলাকার মসজিদে এখনো ডাকে। আমাদের এলাকার একজন আছে সিরাজ মিয়া, এবার মাঝে মাঝে আমি আজকে 5 দিন মাহফিল করে আমি সিলেট থেকে আসছি। আসার পরে আমি এই ফজরের আড্ডা দিয়ে বাড়িতে ঢুকতেছি, এটা মেয়ে দিয়ে এবার আমার গাড়ির সামনে দিয়ে যাইতেছে। বাড়িতে ঢুকার আগে এবার টান দেয় ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া হান্নান ইয়া আল্লাহ। ভালো লাগে না ডাকতে? একবার আল্লাহরে ডাক দিলে বলে আল্লাহ রহমতের সাগরটার ভিতরে একটা লাড়া ফিরে জায়গা, মহাব্বতে ডাক দিলে লাড়া ফিরে জায়গা। তো মহাব্বতের ডাকটা তো ফজরের সময় আইয়ে কথা কয় না কেন? আপনি ফজরের সময় ঘুমায়, আর ফোলা ভাই ফজরের সময় মোবাইল টিপে হাতে ঢুকাইয়া এরপরে যা ঘুমাইতো। তুমি তো ঠিক কও, তুমি নিজ হতেই ঠিক করো। কারখানা কোনকা তালিমের মাহফিলে যাইবা, জিকির আজকারের মাহফিলে যাইবা। রমজান মাসে ভোররাতে ডাক দিলো বাধা দিয়ে। হ্যাঁ রমজান মাসে ভোররাতে ডাকে, কিতে ডাকে? মসজিদে মোবাইলে আলাদা করে হয়েছে, ডাইস না গজল গাইলো বাদ রেডি হইতেছে এখন। এডি এমন ঘটে এগুলা। শয়তান বেটা শয়তান, যেদি এগুলো করে এটি শয়তান। মনে করবেন শয়তান এই যে রমজানে ছুটিতে দেখেছে, তো আল্লাহ দিন শয়তানের বন্দি করছে, মানুষ রূপী কিন্তু শয়তান না ছেড়ে দিয়ে রাখছে। রমজান মাসে দেখবেন মাইকে ডাকলে মানুষের কিন্তু রমজান মাসে মাইকে ডাকে, মানুষের ঘরে ঘরে মোবাইল আছে, এলার্ম আছে, ডাকল লাগতো না। আরে মিয়া এই ডাকার মাধ্যমে কত সুন্দর, কত একটা মহাব্বত, মানুষ এটি শোনে আর ঘুম করে ঘুম শোয়ে থাকলো সব ধরতে ধরতে বাতরি দিয়ে নলা দেয়, এরপরে এটি শুনতে শুনতে আস্তে ঘুমটা ভাঙে। কথা বলে রমজান মাসে ডাকাডাকি করবেন, জিকির আজকার করবেন, এই ডাকাডাকি করলে লাভ আছে। বহুত মানুষ সাহারি খাইতে পারে না, তাড়াতাড়ি উঠতে পারে না, এই ডাকাডাকির কারণে উঠে। আগে ভাত খানার লেগে ডাকতো, রান্ধনের লেগে ডাকতো, এরপরে খানার লেগে ডাকতো। কারণ তারা রান্ধন নি, রান্ধনের ডাকা। আল্লাহ যদি এটি হেদায়েত করতো রমজান মাসের ভিতরে, ওই যে কইলাম যে শয়তান ছুটিতে দা, এই মানুষ শুধু এই শয়তান এটি বাচ্চা থাক, ঠিক কিনা? আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমরা একটু মুহাব্বতে দূরে শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে করে না, মুখটা খালি বলে, জোরে করো। ওয়া আলা আলি মুসলমান ইমানদারেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন। আমার দয়াল নবীজি সাহাবায়ে কেরামরা পাঠাইছে। ইহুদিরা কয় হ্যাঁ আমরা এলাকাতে একটা লোক আছে পাহাড়ের মধ্য থেকে রাত্রবেলা আমরা ঘুমাইলে কান্নার আওয়াজ শুনতে পাই, আপনারা কি তার কথা বলেন? নবী সাহাবীরা কয় ঘটনা তো এইটাই, উনি তো হইব। দৌড়ে গেছে সাইলাম আনসারী, বলে না আমার নবী দে তো আমারে ফিরিয়ে দিছে, তাহলে আমার মাফ চাওয়ার কোনো জায়গা নাই, আমি কার কাছে মাফ চাইতাম? আমার নবীজির কাছে খবর পাঠাইছে, নবী আপনার সাইলামারে তো পাওয়া গেছে। আমার নবী সাইলামার কাছে এসে ডাক দিয়া কয় সাইলামা উড়ুস্তরে সাইলামা, আমি নবী তোমারে
ডাকি, আমার আল্লাহ বলছে তোমারে আমার আল্লাহ মাফ করে দিছে। সালামা ডাক দিয়া কয় আমি জানি আমার আল্লাহ তাআলা আমারে মাফ করা ছাড়া থাকতো না, কারণ আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফফার। আজকে যে এই নাফির জামা সরকার বাড়ির মানুষে এত সুন্দর মাহফিল করে, মনে রাখবে মাহফিলের উসিলায় আল্লাহ তার মা বাপ বংশের মানুষের কবর আযাব মাফ করে দিব। বলে হুজুর কেন? কারণ তারা বংশের মানুষের লেগে দোয়া করবার লাগা তারা এই জান্নাতের বাগানটা সাজাইছে। এবার আপনারা বলেন তারা বংশের কবর আযাব মাফ হোক আমরা সবাই চাই কি চাই না? শুধু তারা না, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে মাহফিলে বসছেন আপনারা বংশের মানুষের কবর আযাব আল্লাহ মাফ করব, আল্লাহ যেন মাফ করে দেয়। ঘুরে ঘুরে কোন আমি এ মুসলমান, আমার নবী ডাক দিয়া কয় সালামা রে উঠো উঠো। হযরত সালামা কই ইয়া রাসূলুল্লাহ আমি উঠতে পারবো না। সালামা আল্লাহু আকবার কই একটা চিল্লানি মারছে, কারণ আমার আল্লাহ যে মাফ কইরা দিছে। সালামা বড় খুশি হয়ে গেছে, কিন্তু আল্লাহু আকবার কই চিৎকার মারার পরে সালামা সেজদার ভিতর আর কোনো কথা কয় না। আমার নবী সালামার শরীরের মধ্যে ধরার সাথে সাথে সালামা কাইটিয়া মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী কয় ডাক দিয়া কই এ উম্মতে মুহাম্মাদিরা, এ আমার সাহাবীরা, আমি তার নাকে মুখে হাত দিয়া দেখি আমার সালামা দুনিয়ার জমিনে না বিদায় হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয় জানাজার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। শুনছনি এবার সালামা এমন ভাবে গুনাহ করে নাই, গুনাহ করতে গেছে আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছে, আল্লাহ তার লাগি আয়াত নাযিল কইরা দিছে। আর আমরা বান্দারা গুনাহ করতে করতে পেরেশান, মাপ চাওয়ার সুযোগটা আমার কাছে নাই। নবীর সাহাবী গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন জীবন বানায় নাই। নবীর সাহাবীরা জীবনটা সুন্দরভাবে বানাইছে, গুনাহ করে নাই, গুনার দিকে মাত্র হাতটা বাড়াইছিল তবুও চলে আসছে। আল্লাহর কাছে এমন কান্দা কাঁদছে রে, আল্লাহ তাআলা আমার নবীদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন ভাবে দোয়াটা কবুল করছে, সালামারে মাফ করে দিছে। আমরা তো আল্লাহর কাছে যাই বলে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয় বন্ধু, তারারে বলেন তারা যদি আমি আল্লাহর কাছে পাইতে চায় তারা যেন আপনার হাবিবের দরবারে আইসা চায়। আরে মুসলমান, নবীর দরবারে যা চাইলেও কান্না করলে দেখে আমি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ এই রহমতের নবীর উসিলায় আমরা সব দান করি। মারহাবা কর না কেন? আরো জোরে কোন মারহাবা। আরে আমি অবাক হয়ে গেছি, মদিনা শরীফে যখন গেছি আমি দেখলাম দুজন কওমি হুজুর, আকীদাগত দ্বন্দ্ব, আমলের দ্বন্দ্ব আছে, মৌলিক বিষয় ঠিক আছে। দুজন কওমি হুজুর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদতেছে। আমি চিনি, আমি দিকে গেলাম, ভাই আপনি এদিকে ফিরে কাঁদতেছেন কেন? এই যে দেখেন সৌদি শায়েকরা মানুষ মদিনার দিকে ফিরে দোয়া করলে হাত ফিরিয়ে দেয় অন্যদিকে। আরে মিয়া এ বুঝি কি, এত ইহুদিদের দালাল। আমার উত্তর দিতেছে কওমি হুজুররা, এত ইহুদিদের দালাল। রাহমাতুল লিল আলামিন নবী খুশি না হইলে আল্লাহ জীবনে কিছু দেয় না, এটা মনে রাখো। আমার কইতেছে, আমি তো আমরা তো এটাই কই। উনি কয় হ্যাঁ এটাই সত্য, রহমতের নবীরে খুশি করাইলে আল্লাহ দান করবে। কথা কন না কেন? রহমতের নবীরে খুশি করাইলে কে দান করবে? আপনি নবীরে কষ্ট দিয়ে আল্লাহর কাছে চাইবেন, কাম হবে নাকি? জি না। এই মাহফিল নবীর জন্য সাজাইছে, নবীর উসিলা দিয়া দোয়া দুরূদ পড়ব, জিকির আজকার করব, নবীর উসিলা দিয়া কবরবাসীর জন্য দোয়া করব। এই নবীর উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ মাফ করবে। আপনারা জোরে কন্যা সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার নিজে হযরতে সাইলামারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পড়াইতে নিয়ে যাবে। এমন টাইমে হযরত সাইলামার মাইয়া কানতে কানতে আইসা ডাক দিয়া কয় নবী, এ নবী আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার আব্বা জানরে কইছিলাম আপনি যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবেন আমি আপনার বাপ কইয়া পরিচয় দিতাম না। নবী গো আমার আল্লাহ তো আমার আব্বারে মাফ করে দিছে, কিন্তু আমি মাইয়ার তো জীবনের মতো এতিম বানিয়ে দিছে। আমি কারে বাবা ডাকতাম গো নবী? আমার নবী সাইলামার মাইয়া কারে ডাক দিয়া কয়, এ সাইলামার মেয়ে, যেহেতু তোমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি রহমতের নবী এখন থেকে তোমার দায়িত্ব গ্রহণ করলাম। আমি নবী এখন থেকে তোমারে আমার কন্যার মতো মনে করলাম, তুমি আমাকে তোমার বাবার মতো মনে করবা।
এরপর থেকে দুনিয়ার জমিনের মধ্যে সন্তান লালন পালন ফালক নেয়, নিয়ে লালন পালন করে। হায়রে মুসলমান, আমার নবীজি যখন সাইলামার জানাজার নামাজ আমার নবী নিজে পড়ায়া সাইলামার কবরে নাইমা, আমার নবীজি সাইলামার কবরে কাফনের মুখগুলা খুইলা দিছে। আর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়, সাইলামার কপালে তো ভালা যে কবরে রহমতের নবী নামছে। যেই কবরে নবী নামছে রে, যেই নবীদের দেহ খাওয়া মাটির আল্লাহ হারাম করে দিছে, ওই নবীর শরীর মুবারক যেই সাইলামার হাগায়ের মধ্যে লাগছে, যেই সাইলামার কবরে নবী নামছে, আমি ওমর বিশ্বাস করি ওই সাইলামার মতো ভাগ্যবান আর কেউ নাই। হে মুসলমান, আপনাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে রাখবে, কিন্তু আপনাকে আমাকে কবরের মধ্যে যখন রাখবে, আপনি আমি যেন দুনিয়াতে নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই কবরে যখন আপনারে রাখবে, ওই কবরে আমার নবীরে হাজির করে দিও। ওই কবরে যদি নবী আসে, আল্লাহ আমার বড় ভাগ্য ভালো থাকবে, আমার মন বড় ফুরফুরা হবে। বলে কেন গো কেন? কারণ ওই কবরে নবী আসলে ওই উম্মতের কোনো চিন্তা নাই, উম্মতের কোনো টেনশন নাই। এবার বলেন ওই কবরে আমরা সবাই নবী চাই কি চাই না? কারা কারা ওই কবরে নবী চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ যেন কবরে নবীর ব্যবস্থা, নবীকে দেখার সুযোগ করে দেয়। জোরে জোরে কোন আমি নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আর মুহাব্বতে বলেন আমিন। ওরে আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হায়রে সেই কবরে নূরের নবী আইব রে, বলেন সেই কবরে নূরের নবী আইব রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে সরকার দিতে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। হায়রে আম পাতা জাম পাতা কত পানি ঝরে, সর্বিদায়ের গোসল দিব গরু পাতার জলে। হায়রে আম পাতা জাম পাতা কত পানি ঝরে, সর্বিদায়ের গোসল দিব গরু পাতার জলে। হায়রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, বলে না তোর গোলাপ সুরমা চিটাই দিব রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মুসলমান, ও আমার নবীপুর এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, নবীর সাহাবী কবরে নবী পাইছে, নবী নিজের হাতে জানাজা পড়ে তারে কবরে নামে দাফন করে দিছে। কিন্তু আমরা যারা মাহফিলে বসলাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা তো অন্ধকার কবরে, কবরে যাওয়ার পর তারা নবীর দেখা পাইছে কিনা আমরা কেউ বলতে পারবো না। হায়রে নাদির জামা সরকার বাড়ির মানুষের দলেরা, তোমাদের যাদের মা কবরে, তোমাদের যাদের বাবা কবরে, আজকের মাহফিলের মধ্যে একটু পরে হযরত মাওলানা কারি ইকরামুল হক মুরাদি সাহেব আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করবে। ওই দোয়ার মধ্যে দোয়া করবেন, আল্লাহ
আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের বংশের মানুষ অন্ধকার কবরে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আপনার হাবিবে কিবরিয়া নবীর উসিলায়। এই মুসলমান আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমি জানি না আজকে কে জানি তাদের মারে কবর দিয়া, তাদের বাপরে কবর দিয়া আজকের জান্নাতের বাগান মাহফিলে বসে গেছে। আমি বলবো রে সন্তানের দয়েরা, আপনার যদি মা কবরে থাকে, আপনার যদি বাবা কবরে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। যদি আপনার সুযোগ থাকে প্রত্যেক বৃহস্পতিবারে আসরের নামাজের পর থেকে জুমার নামাজের দিন আসরের নামাজের মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আপনার মায়ের কবরের কাছে, বাবার কবরের কাছে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটা বাবার মুখটা যেদিকে ফিরানো এই দিকটার দিকে ফিরা আল্লাহর কাছে হাত বাড়াইবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কই উম্মতে মুহাম্মদের দলেরা, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি জুমার দিনে আম্মা আব্বার কবরের সামনে যাইয়া হাতটা বাড়াইয়া দোয়া করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দলেরা, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, আপনারা মাপ চান কিনা জানি না, আমি আপনাদের সবার কাছে বলবো আবদার করব, যদি মা বাপ বেঁচে থাকে কোনদিন ওই মা বাপের কষ্ট দিয়া থাকেন, আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া থাকেন, আপনার ওই মা বাবার পা ধরে ধরে মাপ চাইবেন। মনে রাখবেন আর আপনারা মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ আপনারা মাফ করবে না। আল্লাহর কাছে শুধু বলবেন, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, আমি তো মাপ চাওয়ার মতো কোনো সুযোগ আমার কাছে নাই। আর যাদের মা বাবা কবরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে শুধু ফরিয়াদ জানাইবেন, আল্লাহ আপনি আমার মারে মাফ করে দেন, আপনি আমার বাবারে মাফ করে দেন। দেখবেন আমার আল্লাহ তাআলা রহমতের নবীর উসিলায়, রহমতের নবীর হাত মোবারকের বরকতে আপনার মা বাপরে মাফ করে দিবে। কতদিন হয় দেখি না বাবা, কতদিন হয় দেখি না মা, একবার দেখা দাও আমায়, আছো কবর নিরালায়, কতদিন হয় দেখি না মা, কতদিন হয় দেখি না বাবা, একবার দেখা দাও আমায়, আছো ওই কবরের কিনারায়, আছো ওই গোর কিনারায়, আদর্শ হাত মায়া করে, আদর্শ হাত মায়া করে, করেছ আদর জগৎ ভরে, আজ কেন দেখি না তোমায় মা, আজ কেন দেখি না তোমায়, তোমারই জন্য মন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে। এ আমার যুবক পারা, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা, তাইলে বলেন আমার আল্লাহ তাআলা চাইলে নবীজির ওসিলা আমরা মা বাপরে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন মাফ করে দেয়, ধরে বলেন আমিন।